আলাদা পাওয়া যায় সব মার্কেট সব মার্কেট। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি খুব চমৎকার একটা পদ্ধতি দেখাবো। অনেকেই আছেন যারা হাত থেকে ডিসপ্লে পড়ে না কিংবা হচ্ছে কোনোভাবেই ফাটে না, কিন্তু হঠাৎ করেই হচ্ছে ডিসপ্লেটা আসে না। আপনার ফোন আসে কিংবা হচ্ছে চার্জে বসাইলে সাউন্ড করে, কিন্তু হচ্ছে ফোনে কিছুই দেখা যাচ্ছে না। তো আপনারা অনেকেই মনে করেন যে ডিসপ্লেটা চলে গেছে, তো তাদের ভুল ধারণাটা আজকে আমি আসলে ভেঙে দেবো। অনেকেই আসলে টেকনিশিয়ানের কাছে গিয়ে বিভিন্নভাবে আসলে প্রতারিত হন। তো এটা হচ্ছে ভলিউম প্লাস, ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন তিনটা একসাথে চেপে ধরবেন। কিছুক্ষণ সময় 3 থেকে 4 সেকেন্ডের মতো যদি আপনারা এটাকে লং প্রেস করে রাখেন, তো আপনাদের ডিসপ্লেটা ইনশাল্লাহ চলে আসবে। যেহেতু আপনার ডিসপ্লে কোথাও ফাটে নাই কিংবা হচ্ছে বড় ধরনের কোনো আঘাত পায় নাই, সেক্ষেত্রে কিন্তু আসলে এই ট্রিকটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই অবশ্যই কাজ হতে পারে। দেখা যাচ্ছে হচ্ছে আমরা 80% ডিসপ্লেগুলো কিন্তু এইভাবেই আসলে ঠিক করে ফেলি। তো আসলে অনেকেই আসলে অনেক টেকনিশিয়ান আছে যারা হচ্ছে এটাকে সিক্রেট করে রাখে, বলতে চায় না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর হচ্ছে পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটাও আসলে কমেন্ট বক্সে বলবেন। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31 মডেল ফোনটা। তো এটার হচ্ছে ডিসপ্লে চলেই গেছে, যার কারণে হচ্ছে কাস্টমার আমাদের হাতে দিছিল। তো পরবর্তীতে ভাবলাম যেহেতু ডিসপ্লেতে কোথাও ফাটে নাই কিংবা হচ্ছে বড় কোনো আঘাতও খায় নাই, সেটাও জিজ্ঞেস করছি। তখন ভাবলাম যে হয়তো বা ডিসপ্লের কানেক্টর কিংবা হচ্ছে হার্ড রিসেটে এটার ডিসপ্লেটা ফিরে আসতে পারে। তো আসলে হার্ড রিসেট করা লাগে নাই। এটা হচ্ছে 3 বাটন একসাথে লং প্রেস করে রাখছিলাম, ডিসপ্লেটা খুব সুন্দরভাবে চলে আসছে। তো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন যে টাচটাও খুব স্মুথলি কাজ করতেছে। যেহেতু ফোনটা মাত্রই চালু হয়েছে সেই জন্য হচ্ছে টাচে একটু স্লো কাজ করতেছে। এখন কিন্তু আবার টাচটা ওকে হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।